সো হলিউড চাক আর না চাক, হলিউড কিন্তু আমাদেরকে প্রস্তুত করে কোন একটা ঘটনার জন্য। ইরান অ্যাটাক যখন হয়, মানে B2 বোম্বার দিয়ে সর্বপ্রথম যে অ্যাটাকটা হয়, তার আগে আমরা দেখেছি যে টম ক্রুজের যে ফিল্ম, এটার নাম কি যেন? টপ গান এটা রিলিজ হয়েছে এবং অনেকেই ধারণা করছে তখন, অনেকেই, আমি টুইটারে যখন ছিলাম, আমি ধরে নিচ্ছি যে এগুলো জাস্ট অ্যানালাইসিস। অনেকেই বলছে যে আসলে এই যে টপ গান, তারপর হচ্ছে এয়ার অ্যাটাক, এই জিনিসগুলোকে হিরোইক হিসাবে দেখানো, এই জিনিসটাকে একসেপ্ট করে নেওয়ার জন্য পপুলেশনকে ক্রিয়েট করছে একটা লম্বা সময় ধরে। যদিও আমরা জানি যে একটা সোভারেইন টেরিটরিতে B2 বোম্বার দিয়ে গিয়ে ওখানের ফ্যাসিলিটিকে অ্যাটাক করা, ইটস নট নর্মাল, বাট এটাকে আগে থেকেই মানুষকে প্রিপেয়ার করা হয়েছে একটা হিরোইক ঘটনা হিসেবে। এটা একটা ইমেন্স বিশাল বড় কাজ হিসেবে, একটা ন্যাশনাল সিকিউরিটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হিসেবে হলিউড আগেই মানুষকে এটা থেকে ট্রেন করে ফেলছে, যেন এই সিমিলার ঘটনা দেখার পর ওর কাছে জিনিসটাকে অ্যাবনর্মাল মনে না হয়, এটাকে যেন সে হিরোইক ওয়েতে, একটা হিরোইজম হিসাবে এটাকে এক্সপ্লেন করতে শেখে। এই কাজটা কিন্তু হলিউড করছে।